ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب شديد في الدنيا والآخرة. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদা করছি যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত বিশেষ করে আমাদের রাজশাহীবাসীকে অনেক দুর্যোগ থেকে, শাস্তি থেকে সতর্কতা করার জন্যই হোক আর ভালোবাসার জন্যই হোক মুক্ত রাখেন। আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি, খরা বলি, বন্যা বলি, বা যে বিভিন্ন ধরনের ভাইরাসের কথা বলি, প্রায় সব সময় দেখে রাজশাহীবাসী অন্যান্য বিভাগের চাইতে অনেক ভালো আছে। রব্বুল ইজ্জাতের শুকরিয়া নিতেই আমরা আদায় করতে একটু কৃপণতা বোধ করে থাকি। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি মানুষ
আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, ছোট করে আজকে একটি বিষয়কে জাতির কাছে উত্থাপন করে চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটা আমরা অনেক সময় কোরআন এবং সুন্নাহর ছোট্ট একটি শব্দ দিয়ে বলে থাকি, সেটার নাম হচ্ছে দায়ুস। এই দায়ুস সমাজের জন্য এখন বর্তমান সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে। দ্বীন ইসলামের ক্ষেত্রে, সামাজিক নৈতিকতার ক্ষেত্রে, মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব উঠে যাওয়ার ক্ষেত্রে, এই কয়েকটি ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা অবহেলিত, সেটার নামই হচ্ছে দায়ুস। এই দায়ুসতার কারণে বর্তমান সমাজের কোনো নৈতিকতা নেই, বর্তমান মানুষের লজ্জাবোধ নেই, বর্তমান মানুষের দায়িত্ববোধ বলে কিছু নেই। এক সময় আমরা দেখতাম ফাঁকা ময়দান, তার মানে ওই সকল ময়দানগুলো হচ্ছে ফাঁকা ময়দান, মানে ওই সকল জায়গাগুলো হচ্ছে বসবাস করবে বনের পশু, বসবাস করবে পশু পাখি, বসবাস করবে শৃগাল কুকুর, বসবাস করবে বাঘ ভাল্লুক, বনের জন্তু। এখন আমরা দেখি ফাঁকা ময়দান মানে এক শ্রেণীর ছেলে এবং মেয়েরা সেখানে বসবাস করে। এখন বাড়ির আশেপাশে উঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে, একটু জঙ্গলে, একটু গাছের আড়ালে এখন আর পশু পাখি, বাঘ ভাল্লুক, শৃগাল কুকুর এগুলো জায়গা পায় না। জায়গা পায় এক শ্রেণীর ছেলে আর মেয়েরা। একজন সন্তান, মায়ের সন্তান, ছেলে সন্তান মায়ের দুধ খেয়ে মানুষ হচ্ছে। সমাজে যদিও প্রচলিত এখন আছে, ছেলে সন্তান তার মানে 2 বছর বয়স হয়েছে, একে আর দুধ পান করতে দেওয়া যাবে না। মেয়ে সন্তান কিছুদিন হলেও তারা যাক, 2 বছর পার হয়ে যাক। কিন্তু বর্তমান চিত্র আমরা কি দেখি? পিতামাতার একটু লজ্জা করা উচিত, ওই মেয়েটারও একটু লজ্জা করা উচিত। দিন রাত 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে যে ছেলেটার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেই ছেলেটা তো মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছে। মেয়ে, তুমি কি মায়ের দুধ খেয়ে মানুষ হওনি? তোমার শক্তি নেই? ওর হাত ধরে তুমি ঘুরে বেড়াও, ও তোমাকে টেনে নিয়ে বেড়াই। গাড়িতে উঠলে, রিক্সাতে উঠে, আর অটোতে উঠে, আর মোটর সাইকেলে উঠে, আর যেখানেই উঠে মনে হয় মেয়ের কোনো শক্তি নেই, ছেলে ওকে ধরে আছে, রিক্সা থেকে পড়ে যাবে এই মনে করে। এগুলো হচ্ছে সমাজের বাস্তব চিত্র। বললাম কেন? এগুলো সবকিছু হচ্ছে শুধুমাত্র আমাদের দায়ুসতার কারণে। যদি আমরা আমাদের নিজস্ব দায়িত্বটাকে পালন করতাম, নিজেরা যদি দায়ুস থেকে মুক্ত থাকতাম, তাহলে আজ মানুষ নিজের জায়গায় থাকতো। পশু পাখি, বাঘ ভাল্লুক, শৃগাল কুকুর তারা তাদের নিজস্ব জায়গায় থাকত। কিভাবে? মহাগ্রন্থ আল কোরআন ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাস্তব চিত্র যেগুলো বললাম তার বাস্তব হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন
লা ইয়াদখুলুল জান্নাহ। তিন প্রকারের মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না। এক, আল আক, যে সকল ছেলে মেয়েরা পিতামাতার অবাধ্যতায় চলে, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুই, আল মুতমিলুল খামার, যে সকল মানুষেরা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, মদ হোক, জর্দা দিয়ে পান হোক, গুল হোক, বিড়ি সিগারেট হোক, এরা জান্নাতে প্রবেশ করবে না। তিন, আদ-দায়ুস আল্লাযী ইকিরু ফি আহলিহা, ওই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না যেই সকল ব্যক্তিরা তাদের নিজের বাড়িকে বেহায়াপনা অশ্লীলতার আশ্রয় দেয়, মনে কিছু করে না। ওরা কারা? যারা তাদের বাড়িতে নিজেদের বেহায়াপনা অশ্লীলতার আশ্রয় দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহমদের 5372 নম্বর হাদিস, বাইহাকির 10800 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিল খাবিস, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা তার পরিবারের ভিতরে বেহায়াপনার প্রশ্রয় করে দেয়, মনে কিছু নেই না, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। আবার বলছেন, আদ-দায়ুস আল্লাযী ইকরু সুআ ফি আহলিহি, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা তার পরিবারে পাপের কোনো বিষয়কে মনে করে না, পাপকে আশ্রয় দিয়ে দেয়। তিন, আদ-দায়ুস হুয়াল্লাযী লা ইউবালি মিন দাখলিম আলা আহলিহা, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির মস্তিষ্কে নেই 24 ঘন্টার ভিতরে তার বাড়িতে কে প্রবেশ করলো আর কে প্রবেশ করলো না, বাড়িতে কোন ব্যক্তি প্রবেশ করেছে, যে প্রবেশ করেছে সে মাহরাম নাকি গয়রে মাহরাম, এটা যার ভিতরে নেই, এগুলো হচ্ছে রাসূলের সংজ্ঞা অনুযায়ী দায়ুস। পাপ কাজ কি? বেহায়াপনা কি? বাড়িতে প্রবেশ করা কি? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার বাড়িতে কোন পুরুষ প্রবেশ করছে, আমার স্ত্রী আমার মেয়ের সাথে কে দেখা করছে, কে কথা বলছে, এটা যদি আমার হিসাবে না থাকে তাহলে আমি দায়ুস। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেহায়াপনা কি? আমার বাড়িতে তথ্য প্রযুক্তির ভিতর থেকে যদি বলি, আধুনিক টিভি রয়েছে, মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, এগুলো কি সে তার প্রয়োজনে ব্যবহার করছে নাকি বেহায়াপনা অশ্লীলতার কারণে ব্যবহার করছে, এটা যদি আমার কাছে হিসাব থাকে তাহলে আমি বাড়ির মালিক হিসাবে দায়ুসের খাতা থেকে মুক্ত থাকতে পারবো, নচেত পারবো না। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত একটা গবেষণা দেখছিলাম, যার গবেষণায় মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার যে করছে তার প্রত্যেক 8 বার ক্লিক করাতে 1 বার ক্লিক থাকে তার পর্নোগ্রাফিতে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত তথ্য প্রযুক্তির গবেষণা যেটা প্রকাশ পেয়েছে, মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করছে তার 40.63 ভাগ, 100তে 40.63 ভাগ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু বেহায়াপনা দেখার ক্ষেত্রে। কোরআন সুন্নাহ যেটা বলছে, আপনার তথ্য প্রযুক্তি আপনার উল্টো আপনার উপরে বলছে, মানুষ যতগুলো মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার ভিতর থেকে 40 ভাগ মানুষই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই বেহায়াপনার উদ্দেশ্যে। আপনার একটা ছেলে কম্পিউটার ব্যবহার করছে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে,
তার সাথে ওয়াইফাই কানেকশন রয়েছে, সে কত বড় অফিসার, 24 ঘন্টা তার ওয়াইফাই কানেক্ট থাকে, সে কত অফিস পরিচালনা করে যে তার ওয়াইফাই কানেক্ট থাকা লাগে, সে কি করে এমন কাজ, সে কত লক্ষ কোটি টাকা ইনকাম করে মাস গেলে যে 24 ঘন্টা তার মোবাইলে সব সময় ইন্টারনেট কানেকশন থাকে। এই হিসাব যদি আপনার আমার কাছে না থাকে, আপনি আমি অভিভাবক হিসাবে দায়ুস, আল্লাহ রসুল আপনাকে আমাকে বলছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার একটি হাদিস শোনায় আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ বিন উবাদা থেকে বর্ণনা করে বলছেন, সাদ বিন উবাদা বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি দেখি আমার স্ত্রী কোনো পুরুষের সাথে আছে, তাহলে লা দরাবতাহু বিসাইফ, আমি আমার তরবারি দিয়ে তার মাথাটাকে কেটে ফেলে দিব, কোনো পরোয়া করব না। কথাটা স্পষ্টতর। সাদ বিন উবাদা বলছেন, আমি যদি আমার স্ত্রীকে দেখি কোনো পুরুষের সাথে আছে, আমি সাদ তরবারি দিয়ে আমার স্ত্রীর মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিব, কোনো কিছু পরোয়া করব না। এটা হচ্ছে আমার আত্মমর্যাদার বিষয়। আমার স্ত্রী অন্য পুরুষের সাথে হাঁটবে, ঘুরবে, কথা বলবে, আর আমি নিজেকে একজন ভদ্র মানুষ বলে দাবি করব, এটা কখনোই হতে পারে না। এটা দ্বীন ইসলামের শিক্ষা নয়। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে যখন এই ঘটনা পৌঁছল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে বলছেন, তা'জিবুনি মিন গায়রাতি সাদ, তোমরা কি সাদের এই আত্মমর্যাদার বিষয়টিকে আশ্চর্য মনে করছো? এটা আশ্চর্য মনে করার কিছু নাই, সে যা বলেছে সেটা তার জন্য ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহি ইন্নী আগায়রা মিনহু, আল্লাহর কসম করে বলছি, শোনো, সাদ যেটা বলেছে ঠিক বলেছে, আমি রাসূল তার চাইতে বেশি আত্মমর্যাদাশীল ব্যক্তি। তার মানে এরকম ধরনের কিছু যদি আমি দেখতাম, তাহলে এর সাদের চাইতে বেশি শাস্তি দিতাম আমি রাসূল। এরপরে তিনি বলছেন, মুমিনগণ শুনে রাখো, তোমাদের রব হচ্ছে তার চাইতে বেশি আত্মমর্যাদাশীল। তাহলে তিনটি বিষয় এখানে আসলো। এক, সাদের আত্মমর্যাদা কতটুকু আছে, যে সে বলছে যদি আমার স্ত্রীকে আমি অন্য পুরুষের সাথে কথা বলতে দেখি, হাঁটতে দেখি, চলতে দেখি, তাহলে তাকে দুনিয়া থেকেই কতল করে দেব, তাকে জীবিত রাখবো না। দুই, রাসূল বলছেন আমি তার চাইতে বেশি কঠোর। এবং লাস্টে 3 নাম্বার কথা বলছে, মুমিনগণ শোনো, আল্লাহ এর চাইতে আরো বেশি কঠোর। তাহলে এবার বলুন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী কার সাথে কথা বলছে, কার সাথে ঘুরছে, কার সাথে পড়ছে, কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে তার উঠা বসা, তাহলে আমার আর আপনার করণীয় কি হয়ে দাঁড়ালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, হে মুমিনগণ শুনে রাখো, আল্লাহু হারামাল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা, শুধুমাত্র এই কারণেই আল্লাহ প্রকাশ্য এবং অপ্রকাশ্যে সকল বেহায়াপনাটাকে হারাম করে দিয়েছেন একেবারে। অথচ অপ্রকাশ্য তো দূরে থাক, প্রকাশ্যে যতগুলো বেহায়াপনা আজকে আমাদের অলিতে গলিতে, রাস্তাঘাটে, বিনোদন পার্কে বলি, বাড়িতে বলি, যেখানেই বলি না হচ্ছে,
অপ্রকাশ্যে তো কতটা হচ্ছে সেটা তো হিসাব বাদই দিলাম, প্রকাশ্যে যতগুলো হচ্ছে এই প্রকাশ্যে এতগুলো ঘটনাকে হিসাব করলেই আমাদের অজ্ঞান হয়ে যাওয়া উচিত, আমাদের ভাবা উচিত, আমাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত। কেন লজ্জিত হওয়া উচিত? আমরা মুসলিম। আমাদের পূর্বপুরুষরা কি বললেন হাদিসে? আমি যদি আমার স্ত্রীকে দেখি কোনো পুরুষের সাথে, তাহলে তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেব। ওই আত্মমর্যাদা আমারও রয়েছে, কারণ আমি মুসলিম। রাসূল বললেন আমি তার চাইতে আরো বেশি কঠোর। আবার বললেন তোমাদের রব এর চাইতে আরো বেশি কঠিন। কতটুক কঠিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নূর 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ভালোবাসে আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ঈমানদার, ঈমান আনার পরেও যারা অশ্লীল ফাহিশাতাটাকে, বেহায়াপনাটাকে ভালোবাসে, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা জেনে রাখুক তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে আল্লাহর পক্ষ থেকে একেবারেই চূড়ান্ত শাস্তি, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি অপেক্ষা করছে। ইহকালীনও শাস্তি অপেক্ষা করছে, পরকালীনও শাস্তি অপেক্ষা করছে। যারা কি করে? অশ্লীল এবং বেহায়াপনাটা পছন্দ করে, ভালোবাসে। বাস্তব ক্ষেত্র হচ্ছে এটাই। আমরা যদি সমাজের এখন বাস্তব চিত্র দেখতে যাই, তাহলে 80% বা তার চাইতে বেশি আমাদেরকে বলতে হয় যারা অশ্লীলতাকে ভালোবাসে, যারা ফাহিশাতাটাকে ভালোবাসে, যারা বেহায়াপনাটাকে ভালোবাসে। কিভাবে? আপনার আমার পরিবারে আজ দেখুন পর্দা বলে কোনো জিনিসই নেই। আপনার আমার পরিবারে আজ দেখুন গান বাজনা ছাড়া আপনার আমার বাড়ি নেই। আপনার আমার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত, যেখানেই যান না কেন, যে সব জায়গায় দেখুন বেপর্দা ছাড়া কোনো পরিস্থিতিই নেই। আরে ওখানে পুরুষ আছে, ওখানে 2-5 জন নারী না থাকলে নাকি কাজে মনই আসে না। একই সাথে কাজ করলে নাকি তার কোনো প্রভাব সমাজের উপরে পড়ে না। অথচ এগুলোর কারণে ফাহিশা, এগুলোর কারণে অশ্লীলতা, এগুলোর কারণে জেনা ব্যভিচার, মানুষ সেটা মনেই করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুত তাহরীমের 60 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মানুষ সকল, যারা মুমিন, তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবারের লোকজনদেরকে বাঁচাও জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের খড়ি হবে পাথর এবং মানুষ, যেই জাহান্নামের লক্ষ্মী হবে পাথর এবং মানুষ, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবারকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। কেন? সেখানে কঠোরভাবে ফেরেশতারা পাহারায় রত রয়েছে, তাদের অন্তরে কোনো মায়া দয়া কোনো কিছুই থাকবে না। এজন্য থাকবে না লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে ওইভাবে নির্দেশ দিয়েছেন
আল্লাহর নির্দেশ তারা কখনোই অমান্য করে না। অতএব সমাজকে বাঁচাতে হলে, পরিবারকে বাঁচাতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে এবং নিজের পরিবারকে আজই আমাদেরকে একেবারে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি পারি তাহলে আমাদের জন্য ইহকালীন আর পরকালীন কল্যাণ রয়েছে। যদি না পারি তাহলে ইহকালীন এবং পরকালীন অকল্যাণের সাথে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল হাদিসগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে এভাবেই পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন, আল মুমিন ইগাইরু আল্লাহু আশাদ্দু গায়রান। মুমিন ব্যক্তি সর্বক্ষণের জন্য উদ্বুদ্ধ থাকে শুধুমাত্র একেবারে আল্লাহর দ্বীনের পথে, আত্মমর্যাদার পথে। আল্লাহর দ্বীনের পথে মানে মুমিন ব্যক্তির মর্যাদা ন্যূনতম ক্ষুণ্ণ হবে, ক্ষয় হবে। মুমিনের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলবে, মুমিনের বৈশিষ্ট্য নিয়ে কেউ সমালোচনা করবে, মুমিন ব্যক্তির ইবাদত নিয়ে, কথাবার্তা নিয়ে কেউ অন্য কোনো জায়গাতেই কলম ধরবে, কথা বলবে, মুমিন কখনোই এটা চাই না। মুমিন কি চাই? মুমিন সবসময় চাই ইগারু, তার আত্মমর্যাদা নিয়ে ভাববে, আমি মুমিন, আমি সালাত আদায়কারী, আমি সিয়াম পালন করি, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি আল্লাহকে সেজদা দেই, আমি রাসূলের উম্মত, আমি রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি, আমার মর্যাদার সম্মানের আঘাত আমি আনতে দিতে পারি না। রাসূল বলছেন, আল্লাহু আশাদ্দু গায়রান, শোনো, আল্লাহ হচ্ছেন সবচাইতে বেশি আত্মমর্যাদাবোধশীল। তাহলে যেই আল্লাহ সবচাইতে বেশি আত্মমর্যাদাবোধশীল, সেই আল্লাহ আমাদেরকে মুমিন করে আবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আত্মমর্যাদাশীল হতে বলছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম সমাজের সবচাইতে একটি কারণেই আজ আমাদের আত্মমর্যাদা নেই, আজ আমাদের নৈতিকতা নেই, আজ আমাদের ভিতরে, বিশেষ করে নারীদের ভিতরে সম্মান জিনিসটা কি সেটা নেই। আর সেটা হচ্ছে দায়ুস। দায়ুস কি? যা এতক্ষণ রাসূলের হাদিস দিয়ে বর্ণিত হলো, সেটার নামই হচ্ছে দায়ুস। এখন আপনি, আমি, আপনার, আমার পরিবার বলছে, এগুলো কি এখনকার সমাজের সাথে মানাই নাকি? এখনকার সমাজের সাথে কি মানাই আর কি মানাই না, সেটাই এখনকার বর্তমান ছেলেমেয়েরা জানেই না। বই পুস্তকে যে আসলে কি আছে আর কি নেই, তারা সেটা এখন বর্তমান সেটা বুঝেই না। কারণ ওই যে প্রথমকার কথা থেকে আবারও ফিরে আসতে হয়, এখানে তুমি কি করছো? না তো গ্রুপ স্টাডি করছি। গ্রুপ স্টাডি করার জন্য কি তোমার ক্লাসরুম নেই? ওই জঙ্গলে গিয়ে 2 জন 3 জন 5 জন মিলে গ্রুপ স্টাডি করতে হবে। এখানে কি করছো? ক্লাসের পড়াটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা কে? আমরা ভালো বন্ধু বান্ধবী। এখানে কি করছো? আমরা একটু বিনোদন পার্কে এসেছি। তো তুমি যে এখানে লুকিয়ে রয়েছো, এখানে বসে থেকে একটু আমরা পরামর্শ করছি। এর চাইতে অশ্লীলতা, এর চাইতে ফাহেসা, এর চাইতে বেহাপনা আর হতে পারে না। বহু বই পুস্তক
যা আমি দেখলাম তা যদি আপনিও চেষ্টা করেন, এখনই যদি আপনার তথ্য প্রযুক্তিকে বলেন সমাজের নৈতিক অবক্ষয়ে বেহায়াপনার কারণগুলো কি কি, লম্বা একটা লিস্ট দিচ্ছে আপনাকে, লম্বা লিস্ট দেবে আপনাকে সমাজের নৈতিক অবক্ষয় আর বেহায়াপনার কারণগুলো। তার ভিতরে এগুলো তারাও উল্লেখ করেছে, কোরআন হাদিস যেমন উল্লেখ করেছে, তারাও বলছেন বিনোদন পার্ক মানে হচ্ছে অনৈতিকতা এবং ফাহেসা, পিকনিক মানে হচ্ছে অনৈতিকতা এবং ফাহেসা, বাড়িতে অনুষ্ঠানের নামে গান বাজনা মানে হচ্ছে অনৈতিকতা ফাহেসা, বন্ধু বান্ধব মানে হচ্ছে অনৈতিকতা ফাহেসা, আধুনিক তথ্য প্রযুক্তি যুবক যুবতীর হাতে মানে অনৈতিকতা ফাহেসা। এই সকল কারণগুলো আজকে তারাও তুলে ধরছে। বাড়িতে অবাধে আপনার তথ্য প্রযুক্তি ছেড়ে দেওয়া মানে হচ্ছে অনৈতিকতা ফাহেসা। এগুলো তারা শিখলো কোথায়? এতদিন তো ছিল না, এগুলো তারা শিখেছে ওখান থেকে। কারণ তারা ভালোটা এখন আর গ্রহণ করে না। না করার কারণ, শয়তান সর্বক্ষণের জন্য মানুষের ধ্বংস আবশ্যক করে দেওয়ার জন্য আপনার আমার সাথে লেগে আছে, সে প্রস্তুত হয়ে আছে কোন দিকে, কোন জায়গাটাতে, কোন জিনিসে আঘাত করলে আপনাকে আমাকে ধ্বংস করা যাবে, নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে, মানুষকে বেহায়াপনা ফাহিশাতে নিয়ে যাওয়া যাবে, সেই দিকে শয়তান সর্বক্ষণের জন্য লেগে আছে, প্রস্তুত হয়ে আছে। অতএব যদি মনে করি যে সত্যি সত্যি সমাজের নৈতিকতা থেকে বেরিয়ে এসে আমাদেরকে নিজেদের পরিবার এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তাহলে এই একটি কারণ দায়ুষ, এই দায়ুষ থেকে আমাকে আপনাকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে পারি তাহলে সত্যি সত্যি আমরা এই কারণগুলো থেকে এবং এই সকল খারাপ পরিবেশ পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, নচেত পারবো না। বহুবার বলেছি, আবারও বলি, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কত কথাই না আমরা বলি, কত কথাই না আমরা বলি, এবং সে বলতে বলতে চুমু খাই, হাত মুখে মুছি, বুকে মুছি, কত কৌশল পদ্ধতি অবলম্বন করি। এই করতে করতে কেউ আবার কেঁদে ফেলি, কেউ আবার শুয়ে ফেলি, কি নবীর মহব্বতে সকলগুলো করি। কিন্তু আপনার ওই নবী যখন কোনো বাজনা শুনেছেন, কি শুনেছেন? আপনি বলবেন যে এটা একটা ছোট ব্যাপার, এটা ছোট ব্যাপার না বড় ব্যাপার, এই জ্ঞান যদি আপনাকে নিতে হয় তাহলে কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে। আপনার নবী যখন কোনো বাজনা শুনেছেন তখন এইভাবে দুই কানে আঙ্গুল ভরেছে যেন কোনো শব্দ না আসে, কোনো শব্দ শোনা না যায়। যখন তিনি হেঁটে অনেক দূর পার হয়ে চলে যাচ্ছেন তখন বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি এবার শব্দ শুনতে পাচ্ছ? বলছে, জি না। তখন কান থেকে আঙ্গুল বের করছেন। আর আপনি, আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে 24 ঘন্টার ভিতরে মনে হয় 16 ঘন্টা 18 ঘন্টা কানে বাজনা ভরে রেখেছে। আবার আপনি ওই নবীকে ভালোবাসতে চান, একটু লজ্জা করা উচিত, একটু লজ্জা করা উচিত। আর সমাজের মানুষও আমরা এমন হয়ে গেছি, এমন হয়ে গেছি, মানুষকে যে দুটো ভালো কথা বলবো সেটাও বলতে যাই না, আর কেউ বললে আবার কেউ আবার শুনতেও যাই না। প্রকাশ্যভাবে বহুবার এ কথাই বলেছি। কেন বলেছি? ওই যে ওই কথাটা নিয়ে, আপনি যদি বাড়িতে একটা অনুষ্ঠান করছেন তা আপনার বাজনার কি প্রয়োজন হয়েছে? ওটা নিয়ে আসতেই হবে আপনাকে। কেন? আপনি মুরব্বী, ছেলেরা নিয়ে এসেছে, ছেলেকে বুঝানোর দায়িত্ব তো আপনারই। বাবা, এটাই জিনিস, তুমি যে নবীর শানে দুরূদ পড়লা সকালবেলা ফজরের সময়, সেই নবী এটাকে চোখ কানে আঙ্গুল দিয়ে এই আওয়াজ থেকে বিরত দেখেছে, আবার তুমি সেই নবীর বিরোধিতা করে এই শব্দ বাজাবে, এই গান বাজাবে? তোমার পাশে যিনি রয়েছেন তাই সে যে খুব কষ্ট পাচ্ছে, তোমার পাশের বাড়িতে যে অসুস্থ ব্যক্তি রয়েছে সে যে তোমার গানের বাজনার এই অসুস্থতায় আরো অস্বস্তি বোধ করছে, তার অভিশাপ, তার লানত লেগে গেলে যে তুমি জীবনে আর কোনোদিন কোনো কিছু করতেই পারবে না, এটা কি তুমি বুঝো না?
ওই এক শিশু ঘুমাচ্ছে, 2 মাসের, 6 মাসের, 10 মাসের শিশু ঘুমাচ্ছে, ওই এক রোগী শুয়ে আছে, আর তুমি এখানে যে বাজাচ্ছ, তাদেরকে কষ্ট দিচ্ছ, তাদের কষ্ট যে তোমাকে পেতেই হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম এগুলো হচ্ছে শয়তানের কাজ। কেন শয়তানের কাজ? ওই আয়াতটি আপনাকে কতবার বলেছি, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই লটারি ক্রয় করা, এই মূর্তির আস্তানায় যাওয়া, এই নেশাদার দ্রব্য পান করা, এই গান বাজনা করা, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। অতএব ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এখান থেকে বিরত থাকো তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। যদি বিরত না থাকো তাহলে তোমরা সফলতা অর্জন করতে কখনোই পারবে না, কারণ কোরআন এবং হাদিসের বিরোধিতায় গিয়ে, আবার বলছি কোরআন এবং হাদিসের বিরোধিতায় গিয়ে আমি আপনি তো কোন কথা, আমার আপনার হাজার হাজার গুণ পূর্বের যত পুরুষেরা ছিল আমাদের চাইতে তাদের অট্টালিকা বেশি ছিল, গায়ের শক্তি বেশি ছিল, অর্থ সম্পদ, ব্রেন বুদ্ধি বেশি ছিল, তারা কখনো সফলতা অর্জন করতে পারেনি। আল্লাহ তাদেরকে সবাইকে ধ্বংস করেছেন, এমন ধ্বংস করেছেন মাটির তলে পুঁতে দিয়ে ধ্বংস করেছেন। অতএব মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে আমি আপনি কখনো জীবনে সফলতা আনতে পারবো না। বরং কি করবে? আমাকে আপনাকে পুরো পরিবারকে জাহান্নামের আগুনে গিয়ে জাহান্নামের আগুনের লোকপ্রিয় হয়ে পুড়তে হবে, এটাই বাস্তবতা। আমরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করি, সমাজকে বাঁচানোর চেষ্টা করি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, নিচে বাঁচার চেষ্টা করি। রব্বুল আলামিন তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া ফিকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটি ঘোষণা দিয়ে দিই, অনেকে আবার চলে যান, অনেক সময় আবার মনেও থাকে না। এই আমাদের যে ছোট্ট একটি বাগান আছে, কাঁঠালের বাগান, এই কাঁঠালটি নামাজের পরে ডাকে বিক্রি করে দেওয়া হবে। ইতিমধ্যে পাকতে শুরু করেছে, সিজনও হয়ে গেছে। আমরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই থেকে উন্মুক্তভাবে ডাক দিয়ে সেটি নিয়ে যাবেন। যে কয়টা কাঁঠাল আছে, যে কয়টা গাছের, শুধুমাত্র সে কয়টি গাছের কাঁঠাল আমরা বিক্রি করে দেব ডাকের মাধ্যমে নামাজের পরে। সবাই পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আমরা যারা উপস্থিত আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ছোট বড় সাগীরা কাবীরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যতগুলো গুনাহ করেছে আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দান সবগুলো কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, প্রতিদিন তোমার ডাকে সাড়া দিয়ে বহু মানুষ মৃত্যুবরণ করছে আল্লাহ। আল্লাহ, এই সকল মুমিন মুমিনাত গুলোকে ক্ষমা করে দিয়ে তাদের কবরকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দান সদকা আমাদের প্রার্থনাগুলো তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদেরকে আমাদের পরিবার সহ সমাজ সহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, শয়তানি অসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, সারা পৃথিবী সহ আমাদেরকে সহ সকল মুমিন মুমিনাতদেরকে তুমি হেফাজত করো, রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের উপরে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ। রব্বুল আলামিন,
আমরা তোমার কৃতজ্ঞতা বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো মাবুদ। আমাদের যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা, শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দান করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদেরকে তোমার খাস বান্দা হিসেবে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআইনা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন।